তো দেখো বন্ধুরা, 7টা 20 বাজে। এটা কালকের ব্লগটা, কাল বৃহস্পতিবার ছিল। তো চলো, এদিকে ওর বাবা মেয়ে এখনও ঘুমিয়ে আছে। আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, ভাত হচ্ছে। এখানে পোস্ত করব, ঝিঙে পোস্ত। এই যে ঝিঙে কাটা আছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। আমি পোস্ত বাটা হয়নি, এখনও বাটবো। অলরেডি ডাল হয়ে গেছে, সব কিছু দিয়ে ডাল করেছি, অনেকগুলো ডাল দিয়ে আর কি একসাথে মিশিয়ে। তো চলো আজকের ব্লগটা দেখো। এবার দেখাই আমাদের কিছু গাছ। এখানে তুলসী গাছ, কাঞ্চন ফুলের গাছ, অনেকগুলো রাম তুলসী গাছ আছে। কার কার বাড়িতে আছে? এটা হচ্ছে কালমেঘ পাতা। কালমেঘ আমরা মাঝে মধ্যে খাই, ভীষণ উপকারিতা আছে। তোমরা কে কে কালমেঘ খেতে পছন্দ করো জানাবে। এখানে কুমড়ো গাছ আছে, লাউ গাছ আছে। এটা হচ্ছে পাশের বাড়ির একটি আকন্দ ফুলের গাছ, যে গাছটির মধ্যে অনেক ফল হয়ে আছে। ফলের মধ্যে তুলো টাইপের কি একটা হয়েছে, জানি না এগুলো কি বলে, তোমরা জানলে কমেন্ট করো। তো এগুলো উড়ছিল হাওয়ায়, আমার ভীষণ ভালো লাগছিলো, ভাবলাম একটু ছোটো করে ভিডিও করি। আমার ছেলেকেও ডাকলাম, ছেলেকে বললাম চল ওখানে যাবি আমার সাথে ভিডিও করতে। তো ছেলেও এলো, ভীষণ মজা লাগছিল। কোথায় গেল রোমান? রোমান কোথায় গেল? দেখবে রোমান এক্ষুনি আসবে। রোমান কোথায় গেল? রোমান আসছে না কেন? এই হাওয়ায় উঠছে, কি সুন্দর দেখতে লাগছে। তোমরা বলবে এগুলোকে কি বলে। এই যে রোমান চলে এসেছে। রোমান একটু ঘোরো বাবা দেখি। রোমানও খুব মজা পেয়েছে, বুঝলে। এই যে, হ্যাঁ রোমান দেখছে। তো চলো, বৃহস্পতিবারে পুজো আমি দেবো বলে রেডি করছিলাম, একটু গুছিয়ে নিলাম, আলপনা দিচ্ছিলাম। মেয়েকে বললাম একটু ভিডিও করতে, তো মেয়েই ভিডিওটা করছিল। দেখবে এখানে আমার ছেলেও দাঁড়িয়ে আছে, দেখছে মা কেমন করে আলপনা দিচ্ছে। পারি না ভালো, যেটুকু পারি সেটুকু করার চেষ্টা করি মাত্র। তো দেখো আলপনাটা কেমন হচ্ছে। খুব খুব খারাপ হচ্ছে না বলো, মোটামুটি চেষ্টা করছি। এই যে আমার ছেলে দেখছে ঘুরঘুরে। প্রত্যেকটি ঘরে দুয়ারেই আলপনা দিয়েছিলাম। আমার মা খুব সুন্দর আলপনা আঁকতে পারে, ভীষণ সুন্দর। আমি কিছুই পারি না সেই তুলনায়। এই দেখো প্রত্যেকটি ঘরের দুয়ারে দুয়ারে দিয়েছিলাম। লক্ষ্মীর পাগুলো পড়েছে দেখো, একদিকে টেরা ব্যাকা হয়ে গেছে মাঝে মধ্যে, হ্যাঁ তাড়াহুড়োর মধ্যে করি। এই দেখো দিয়েছি, এই দেখো এখানেও দিয়েছি, এখানেও দিয়েছি তুলসী মঞ্চ। এই যে আমার ছেলে মেয়ে আইসক্রিম এসেছিল, শুনতে পেয়েছে প্যাঁ প্যাঁ করছিল, প্যাক প্যাক করে আওয়াজ, ছুটেই বলে বাবাকে বলে আইসক্রিম খাবো বাবা। তো আমি বললাম ঠিক আছে চল, বাবা নিয়ে গেছিলো আইসক্রিম কিনতে। তারপর বিকালবেলা হয়ে গেছিলো, আমার হাজব্যান্ড বললো আমি রান্নাটা করে দেবো। সোয়াবিন তরকারি করছিল, খুব সুন্দর রান্না করে আমার হাজব্যান্ড, জানো তো, আমার থেকেও সুন্দর। যাই হোক, তারপর আমার মেয়ে একটু মোবাইল দেখছিল, টাইম হয়ে গেছে 5টা 15 নাগাদ। মেয়ে পড়তে যাওয়ার জন্য রেডি হতে বললাম, ওকে বললাম রেডি হ, ও অলরেডি রেডি হচ্ছিলো। চলো সাবস্ক্রাইব করে রেখো এরকম অনেক ব্লগ দেখার জন্য।